নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দারুণ সুসংবাদ। প্রকল্পের সকল মহিলাদের টাকা দেওয়ার নতুন ঘোষণা করল রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা জানেন যে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্যে দেওয়া শুরু করা হয়েছিল ও প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা ও 1000 টাকা করে দেওয়া হয় সবার প্রথম। বর্তমানে বন্ধুরা 2 কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আর বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে দারুণ খুশির খবর দিল রাজ্য সরকার। প্রকল্পের সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হলো, বাড়তি টাকা কোন মাস থেকে দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের খুশির খবর। বাড়ল মহিলাদের টাকা, বাড়তি টাকা এই মাস থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের কত টাকা বাড়ানো হলো, বাড়তি টাকা মহিলাদের কোন মাস থেকে দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার। বিগত কয়েক বছর ধরে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন রাজ্যের মহিলারা। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে 500 ও 1000 টাকা ভাতা পেতেন তারা। প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে আসছেন মহিলারা। তবে এবার এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়াতে চলেছে রাজ্য সরকার, এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানালেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2টি শ্রেণীতে আর্থিক সাহায্য পেতেন রাজ্যের মহিলারা। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পেতেন 1000 টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা পেতেন 500 টাকা। বন্ধুরা, এবার এই টাকার পরিমাণ এবার বাড়ানো হলো। এবার থেকে তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসিক 1200 টাকা আর্থিক সাহায্য পাবেন। পাশাপাশি সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এবার থেকে এই প্রকল্পে 1000 টাকা আর্থিক সাহায্য পাবেন। কবে থেকে বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত জানানো হলো। অর্থাৎ বন্ধুরা, এবার থেকে তপশিলি জাতি উপজাতিভুক্ত যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা পেতেন তারা মাসিক 1200 টাকা পাবেন। পাশাপাশি যে সমস্ত সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসিক 500 টাকা করে অ্যাকাউন্টে পেতেন তারা এবার থেকে প্রতি মাসে 1000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। দেখুন বন্ধুরা, এবারের বাজেটে অতিরিক্ত 1200 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডারের এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। বর্তমানে বন্ধুরা 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের অনুদান দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর হলে তাদের নাম বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। আলাদা করে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে হবে না। 60 বছর বয়স হয়ে গেলেও তারা প্রতি মাসে মাসে টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বাড়তি টাকা মে মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের আর আলাদা করে বার্ধক্য ভাতায় আবেদন করতে হবে না। 60 বছর বয়সের পরেও তারা প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।